আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আপনারা সকলে কেমন আছেন আপুরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো এই যে শীত শেষ হয়ে যাবার আগে কিন্তু এই বাঁধাকপির পাকোড়া রেসিপি করে খেয়ে দেখবেন। আর এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, মজাদার। বাচ্চারা অনেক সময় কিন্তু বাঁধাকপি খেতেই চায় না, তো এইভাবে পাকোড়া তৈরি করে দিলে কিন্তু নিমেষেই শেষ করে ফেলে। তো আমি বাঁধাকপিগুলো প্রথমে এই যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বটি বা দা দিয়ে কেটে নিতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে উপরে যে কচি অংশগুলো সেগুলি কিন্তু আমি নিয়েছি, আর মোটা যে থাকে বাঁধাকপির মধ্যে ডাঁটাগুলো সেগুলি কিন্তু নেইনি। এখন আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিব 5 মিনিটের জন্য, পানি চিপড়িয়ে ভালো করে। ঝরানো হয়ে গেল, 5 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু এই যে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার কিন্তু এই যে চাট মশলা বা চটপটির মশলা বা আপনারা ম্যাগির যে মশলা প্যাকেট থাকে সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা পাকোড়ার ঘ্রাণ আসে। আর এই যে এখন কিন্তু আমি এর মধ্যে এই যে ময়দা দিয়ে দিব। ময়দা বা আটা যাই থাকে ঘরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই তো ভালো করে যে আটা বা ময়দার সাথে ভালো করে আমি কিন্তু এই বাঁধাকপিগুলো ভালো করে মশলার সাথে ম্যাশ করে নিচ্ছি। কারণ এটা কিন্তু আস্তে আস্তে পানি ছাড়বে, তো পানিটা বাইন্ডিং করার জন্য ময়দা আরও লাগতে পারে, তো সেটার জন্য কিন্তু এভাবে দেখা যায় ভালো করে জোরে জোরে সেটাকে পানি বের করে নিতে হবে। দিয়ে দিলাম একটা ডিম। আর এই ডিমটা দেওয়াতে কিন্তু একটা আঠালো ভাব হবে, আঠালো ভাবে পাকোড়াটা ভাজতে সুবিধা হবে। তো এই যে এখন কিন্তু আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। প্যানটা 5 মিনিটের জন্য গরম হতে হবে, তো গরম হয়ে গেলে কিন্তু তেল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম তেল, রান্না করার যে সয়াবিন তেল থাকে সেখান থেকে দিয়ে দিলাম। এরপরে এই যে ছেড়ে দিলাম এক এক করে পাকোড়া মেখে। এর মধ্যে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজও আমি দিয়েছি, সেটা আসলে এডিট করার সময় কেটে গিয়েছে, সেজন্য অনেক দুঃখিত, দেখাতে পারিনি। তবে আমি দিয়েছি, আপনারাও দিবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়েছি এর মধ্যে আমি। আপনারা চাইলে এর আকার লম্বা আকারেও কিন্তু শেপে দিয়ে তারপর ভেজে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। প্লিজ আপুরা, নতুন যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আসলে একটা ভিডিও করা এবং এডিট করা এবং ছাড়া, সংসারের কাজকর্ম, তারপরে এর মধ্যে এইসব আসলে কাজটা খুবই কঠিন হয়ে পড়েছে আমার জন্য। আর মেন কথা হচ্ছে মন মন না বসালে কিন্তু কিছুই ভালো লাগে না। তো এই যে দেখুন, এই মচমচে করে ভেজে নিলাম, যখন লালচে কালার দোনো পিঠ হয়ে যাবে তখন এভাবে নামিয়ে নিতে হবে। আর যেহেতু এখন সবজির দাম খুবই কম, আপনারা এটা কিন্তু বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন। এই তো নামিয়ে এখন কিন্তু বাচ্চারা খেয়ে নিবে। তো তার আগে আমি বলছি একটু ছবি তুলে নেই। প্লিজ সবাই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে মন থেকে দোয়া। যারা